আজকে আমি আপনাদের এখানে মানে ব্যাংক কলোনি সবার সাথী কালী মন্দিরে এনেছি। এটা অবস্থিত হচ্ছে ব্যাংক কলোনি বলতে কৈলাস পণ্ডিত লেন দিয়ে ঢোকা যায়, জ্যোতিষ রায় রোড দিয়ে ঢোকা যায়। আপনারা হিন্দুস্তান সুইটসে থেকে বলবেন যে হিন্দুস্তান সুইটসে নেবে, বলবেন গোবরচুরি যাবো, সেখানে সবার সাথী কালী মন্দির। খুব ছোট্টর ওপরে খুব সাজানো আছে মন্দিরটা, দেখার মধ্যে, এবং সব কিছু দেবদেবীতে আছে। আপনারা এই মন্দিরে আসবেন এবং পুজো দেবেন, এবং এখানে খুব ভক্তিভাবে পুজো হয়। এখানে শীতলা মায়ের উৎসব হয়। দেখুন কত বিগ্রহ রয়েছে। এখানে দেখুন বজরং বলি রয়েছে। আপনারা মঙ্গলবার শনিবার বজরং বলির পুজো দিতে পারেন। নন্দী বাবা রয়েছে, তার সঙ্গে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গেরও পুজো দিতে পারেন। এখানে প্রত্যেক বিগ্রহে সব কিছু কত সুন্দরভাবে শিব ও দুর্গাকে তুলে ধরেছে। এই ছোট্ট মন্দিরের কোনো প্রচার নেই, তা আমি চাই আমার চ্যানেলের দ্বারা ছোট ছোট মন্দিরগুলো প্রচার হোক। আজকের মন্দিরে এখানে সত্যি মানে অতুলনীয় কিভাবে পুজো দিচ্ছে আমি বলবো। আর এখানে মোটামুটি মনস্কামনা করলে মনস্কামনা হয়। বিগ্রহে দেখুন গণেশ দেবতা, আপনার শিবলিঙ্গ সাদা, মানে তুলনা নেই, মানে তুলনা করার মতন নয়। এবারে বিগ্রহে কত আছে আপনি দেখুন। এই মন্দিরটা সাজানো আছে। কিছুদিন আগে এখানে শীতলা পুজো, শীতলা পুজো মন্দিরে, এখানে আপনারা এসে পুজো দেবেন। দেখুন কত সুন্দর। আগে এই মন্দির খুব ছোট্টভাবে ছিল, এখন এত সুন্দরভাবে পাথর দিয়ে মানে তৈরি করেছে বলার মতন নয়। মানে আর এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনি নিউ আলিপুর স্টেশন থেকে নেবে, নিউ আলিপুর স্টেশন থেকে নেবে রিক্সা করে বলবেন ব্যাংক কলোনি সবার সাথী কালী মন্দির, আপনাকে যে কে সেই দেখিয়ে দেবে। আপনারা হাঁটা পথেও আসতে পারেন, 5 মিনিট লাগে। মন্দিরের ভেতরে যাচ্ছি, মন্দিরের ভিতরে বিগ্রহ দর্শন করাচ্ছি। দেখুন এখানে কালী মাকে কত সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে সাজবাতি দেখুন, এই ছোট্টর ওপরে মন্দির কত সুন্দর। এখানে ঢাকও দেখুন, মানে মায়ের কাপড় দিয়ে সাজিয়ে রেখেছে মাকে, মানে তুলনা নেই। আমি চাইবো আপনারা এখানে এসে শনিবার মঙ্গলবার মা কালীর দর্শন করুন এবং পুজো দিন। আর এখানে বজরং বলি, তারপরে বাবা শিব, সোমবারে আপনারা প্রত্যেক দিনে যে যে পুজো দিতে হয় সেগুলো দিয়ে থাকুন। তা এখানে মোটামুটি অনেকে মনস্কামনা করেছে, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে আমি যতটুকু জেনেছি। তাই আমি চাইবো আপনারা আসুন, এই ছোট ছোট মন্দিরগুলোকে তুলে ধরুন। এই ছোট মন্দির আজকের প্রচারে নেই। আজকের মানুষ সব বড় বড় মন্দিরে যায়, কিন্তু এই ছোট মন্দিরের প্রচার দরকার আছে। তাই আমি চাইবো আপনারা এই মন্দিরে আসুন। মন্দিরটাকে কত সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে, আগে একটা শিবের মন্দির ছিল, এখন বেশ গুছিয়ে গেছে এই মন্দির। আমি চাইবো আপনারা আসবে, এই মন্দিরে পুজো দেবে। কালী পুজো হয় খুব ভালোভাবে। জয় মা কালী। আমি আমার দর্শককে বলবো এই মন্দির সবার
আপ করে এসে এই পুজো করে। উনি মানে কালী ভক্ত এবং প্রত্যেকটা দেবতাকে উনি সব কিছু প্রসাদ করে তারপরে উনি ডিউটি যান। এনার ভক্তি আপনি মানে বলার মতন নয়, তুলনা হয় না। দাদা আপনার নাম কি? শেখর মাঝি। শেখর মাঝি, কিন্তু সত্যি তুলনা নেই। প্রত্যেকটা জায়গায় দেখুন মনসাতলা এতলা কিভাবে উনি করছে। তাই আমি অনুরোধ করব উনি যদি দু চার কথা বলেন তো ভালো হয়, কিন্তু ও বলছে আমার এখন একটু শরীরটা আছে সেই জন্য বলতে পারছে না। এই মন্দিরটার বয়স কত সালে? 1969, তার মানে 52-53 বছরের মন্দির। আজকে আমি তো তখন সেই টিনের মন্দির দেখেছিলাম, আজকের কত সাজানো গোছানো। আমার তো এইখানেই জন্ম আর যাওয়া আসা এই পথ দিয়ে। তাই আমি চাইবো আপনারা এই মন্দিরে আসুন এবং মন্দিরে পুজো দিন। আর এই দাদার সঙ্গে মাঝিবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। মাঝিবাবু যোগাযোগ করলে আর এই মন্দিরের মহত্বই আলাদা। আমি চাইবো আপনারা এসে ভালোভাবে এত সুন্দর, আমার নিজের ভাষা আসছে না এত কীভাবে মন্দিরটাকে এত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানকার সব লোকে। আর আমি বলবো আরও যদি এই মন্দির উন্নয়ন করতে চান, লোকে যদি মুক্ত হস্তে এই মন্দিরের জন্য দান করেন আরও ভালো। আমি চাইবো লোকে মুক্ত হস্তে